ও মুসলমান, একবার চিন্তা করার দরকার যে 12টা মাসের ভিতরে এই রমজান মাসের দাম সবচেয়ে কেন বেশি? এমন ভাবে প্রতিটা রাত্রের ভিতরে লাইলাতুল কদরের দাম কেন বেশি? এই জন্যই বেশি যে এই রাত্রের কোনো দাম ছিল না, এই রাত্রের দাম বাড়ছে কোরআনের কারণে। এই মাসের কোনো দাম ছিল না, এই মাসের দাম বাড়ছে কোরআনের কারণে। এমন ভাবে আমরা দেখি আপনার কাঠ দিয়া চকিও তৈরি করে, আবার এই কাঠ দিয়া কোরআন শরীফের রেহালও তৈরি করে। যেহেতু কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক, এই জন্য রেহালের মধ্যে মানুষ বারবার চুমু খায়। মানুষ কাপড় দিয়া মুজাও তৈরি করে, কিন্তু এই কাপড় দিয়া যখন আবার আল্লাহ পাকের কোরআনুল কারিমের গিলাফ তৈরি করে, তখন এই গিলাফের ভিতরে কিন্তু মানুষ বারবার কি খায়? চুমা খায়। আমাদের দেশের ভিতরে বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা থাকতে পারে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ যেই পরিমাণ আদর করে সেই পরিমাণ আদর কিন্তু তাদেরকে করা হয় না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এত সম্মান, এত আদর কিসের কারণে? এই কোরআনের কারণে। আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন, আল্লাহ পাক এটাই মানুষদেরকে মেসেজ দিতেছেন, ও পৃথিবীর মানুষেরা, 12 মাসের ভিতরে রমজান মাসের দামকে আমি বাড়াই দিলাম। এমন ভাবে রাত্রের ভিতরে লাইলাতুল কদরের রাতের দাম আমি আল্লাহ পাক বাড়াই দিলাম। এমন ভাবে কাঠের ভিতরে কোরআন শরীফের রেহালের দাম বাড়াই দিলাম। এমন ভাবে কোরআন শরীফের গিলাফের দাম বাড়াই দিলাম। মাদ্রাসার ছাত্রদের দাম বাড়াই দিলাম। ও হে পৃথিবীর মানুষ, আমার কোরআন হলো এমন একটা কোরআন, আমার কোরআন হলো এমন একটা জাদুর মন্ত্র, এই কোরআন যেই জায়গার ভিতরে লাগে এই জিনিসের দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দেই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশের ভিতরে একটা কথা আছে যে পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। পরশ পাথর কোনটারে কয়? কয়টা হলো এমন একটা পাথর যেটা একটা জিনিসের লগে ঘষা খাইলে সোনা হয়ে যায়। কি হয়ে যায়? এটা যদি কোনো লোহালঙ্করের সাথে ঘষা খায় তাহলে এটা কি হয়ে যায়? লোহালঙ্কর সোনা হয়ে যায়। এটা তো একটা কাল্পনিক গল্পের কথা। আসলে প্রকৃতপক্ষে পরশ পাথর হলো আল্লাহ পাকের কোরআন। এই কোরআন যার সাথে লেগেছে, এই কোরআন যার সাথে খাতির করেছে, ওই মানুষটাকে সোনার মানুষে পরিণত করেছে। জোরে কোন ঠিক কিনা?